ডাইনিদের ক্ষতি করবি এই বাসনা রেখে তুই নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানিয়েছিস। কে তুমি আর আমাকে আক্রমণ করার সাহস হলো কি করে তোমার? আমি হলাম সে যার প্রজার উপর আক্রমণ করবার দুঃসাহস করেছিস তুই। কৃষ্ণর বড় দাদা বলরাম আমি। মূর্খ বানর দানব, আজ মহাদেবের অংশ সাম্বের প্রহার থেকে তোকে এখন কেউ রক্ষা করতে পারবে না। আজ আমি আমার অস্ত্র দ্বারা তোকে রক্তাক্ত করব। এ হলো কৃষ্ণপুত্র প্রদ্যুম্নর প্রতিজ্ঞা। আমি বলরাম পুত্র নিষাদ আজ তোকে নিজের বলের পরিচয় দেব। ঠিক আছে, গোপীদের নিয়ে তো মনে একটু দ্বন্দ্ব ছিলই আমার, যে ওদের মেরে ফেললে কৃষ্ণ নাও আসতে পারে, কিন্তু নিজের ভাই পুত্র এদের মৃত্যুর প্রতিশোধ নিতে ও অবশ্যই আসবে। প্রথমে আমি তোমাদের সবাইকে শেষ করে দেব। দিক থেকে আক্রমণ করছো, সুগঠিত সেনার মতো যুদ্ধ করছো তোমরা। তাহলে ঠিক আছে, আমিও নিজের সেনা নিয়ে আসব। আমি আবার আসব গোপী এবং তোমাদের হরণ করে নিয়ে যেতে। আরে পালিয়ে যাচ্ছিস কোথায় দানব বানর? সাহস থাকলে লড় আমার সাথে। দাদা, সুরক্ষিত আছো তোমরা? আজ যদি আপনি না থাকতেন তাহলে আমরা কেউ জীবিত থাকতাম না। ধন্যবাদ দাদা, আপনি আমাদের সবাইকে রক্ষা করেছেন। কিসের ধন্যবাদ গোপিনীগণ? তোমরা সকলে আমাদের বৃন্দাবনের গোপিনী। মানলাম যে কানাইয়ের সাথে তোমাদের এক অটুট সম্পর্ক আছে, কিন্তু আমি হলাম কানাইয়ের দাদা এবং সেই সম্পর্কের খাতিরে আমি তোমাদেরও দাদা হই। তোমাদের দাদা হওয়ার সুবাদে তোমাদের সবাইকে রক্ষা করা হলো আমার কর্তব্য, তাই না? কিন্তু দাদা, ওই দানব বানর নিজের সেনা আনতে গেছে। ও সমগ্র সেনার সাথে আপনি একা কি করে লড়বেন? এই মুহূর্তে আমায় দ্বারকাকে আর তোমাদের সবাইকে রক্ষা করতে হবে। সেজন্য আমাদের সবাইকে একই স্থানে একসঙ্গে থাকতে হবে, যাতে আমি তোমাদের সবাইকে রক্ষা করতে পারি। তোমরা সবাই আমার সঙ্গে দ্বারকা চলো। ওই দানব বানর আমাদের হরণ করতে আবার আসবে। আমরা দ্বারকায় ফিরে গিয়ে দ্বারকার উপর বিপদ ডেকে আনতে পারি না। আমরা কোথাও একটা গিয়ে লুকিয়ে পড়বো। আচ্ছা, তোমাদের কি মনে হয় আমি তোমাদেরকে এরকম বিপদের মুখে ছেড়ে দিতে পারবো? কানাই তোমাদেরকে যতটা ভালোবাসে ততটা কিন্তু আমিও তোমাদেরকে ভালোবাসি। সেই জন্যই তোমাদের সকলের দাদা হওয়ার সুবাদে এটা হলো আমার আদেশ যে তোমরা অবশ্যই আমার সঙ্গে দ্বারকায় ফিরে যাবে। এসো। নন্দরানী, আমাদের প্রধান কখন ফিরবেন? যে গোপীদের বানর দানব আক্রমণ করেছে ওরা আমাদের বোন। দেখুন, আপনারা চিন্তা করবেন না। গোপালের বাবা তো পাশের গ্রামেই গেছেন, খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। আর আমাদের সংবাদ বাহক
চতুর্দিকে রওনা দিয়েছেন। কৃষ্ণ নিজে বলরামকে ওদের রক্ষা করতে পাঠিয়েছে। আর আপনারা সবাই তো জানেন যে বলরামের শক্তির সামনে কোনো দানব টিকে থাকতে পারে না। সব ঠিক হয়ে যাবে। নন্দরানী, নন্দরানী, সন্দীপনী ঋষির আশ্রমের সামনে বলরাম দাদা আর বানর দানবের মধ্যে সংগ্রাম হয়েছে। তাতে বলরাম দাদা বানর দানবকে পরাস্ত করেছেন আর সকল গোপীগণ সুরক্ষিত আছেন। অসাধারণ ব্যাপার দাদা, আপনি জয়ী হবেন সেটাই স্বাভাবিক। হে নারায়ণ, আপনাকে কোটি কোটি ধন্যবাদ। শুনলেন তো আপনারা সবাই, গোপীরা প্রত্যেকে সুরক্ষিত আছে আর ওরা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। এবার আপনারা সবাই নিশ্চিন্তে নিজেদের বাড়ির দিকে এগিয়ে যান। বলরাম প্রত্যেক গোপীদের রক্ষা করে নিজের মায়ের চিন্তা দূর করলো। আমার সোনা বলরাম। গোপাল, তুই একটু বিশ্রাম করে নে, আমি ততক্ষণ বলরামের দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করে আসি। কৃষ্ণ, তুমি রাধার মান রেখেছ। সত্যি, দাদা সবার বিশ্বাস জয় করেছেন। ওই বিশাল বানর দানবকে পরাজিত করে বিপদ থেকে সবাইকে মুক্ত করেছেন উনি। এবং দাদা শীঘ্রই দ্বারকাতে গিয়ে দ্বারকাকেও সুরক্ষিত করবেন রাধা। ভালো হয়েছে দাদা আমার কথা শুনেছেন, না হলে আমি ওনার উপর খুব রাগ করতাম। এবার যেহেতু আমার শরীরে আবার প্রাণ ফিরেছে, তাই আমি বৃন্দাবনের বাইরে মুকুন্দ বনে তোমার সাথে ভ্রমণে যেতে চাই। এখন আর মুকুন্দ বনে গিয়ে কি হবে? আমার তো মনে হয় ফুল যা ফুটেছিল সব শুকিয়ে গেছে। তাহলে আমি তোমার ভ্রমণে নিয়ে যাচ্ছি। তুমি ভ্রমণে নিয়ে যাবে? ঠিক আছে, কিন্তু কোথায়? এমন একটা স্থান যা অর্ধেক রাধার আর অর্ধেক কৃষ্ণের। এমন কোন স্থান আছে? গেলে তো দেখতে পাবে। চলো। তাহলে তুমি আমাকে যমুনার তটে নিয়ে এলে। হ্যাঁ কৃষ্ণ, এটাই সেই স্থান যেখানে আমরা অধিকতর সময় অতিবাহিত করেছি। কত হাড়ি জল ভরেছি আমি। আর আমি সেই সব হাঁড়ি ভেঙে দিতাম। এটাই হলো সেই স্থান যেখানে বসে আমি বাঁশি বাজাতাম, যা আমি শুনতাম। সেই জন্য এই তট আমাদের প্রেম কাহিনীতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি তোমাদের রাজাকে বন্দি করে ফেলেছি। এবার থেকে আমি এই রাজ্যের রাজা। এই মুহূর্ত থেকে তোমরা সবাই হলে আমার সেনা। বুঝতে পেরেছো? মহারাজ হৈবতে জয়! মহারাজ হৈবতে জয়! মহারাজ হৈবতে জয়! আমার জন্য দুটো কাজ করতে হবে। প্রথম কাজ, খোঁজ নাও যে কৃষ্ণ কোথায়। কেউ বলে ও দ্বারকায়, আর কেউ বলে যে ও বৃন্দাবনে, কেউ বলে আশ্রমে। কিন্তু আমি কৃষ্ণকে কোনোদিন দেখিনি। সেই জন্য অর্ধেক সেনা শুধুমাত্র কৃষ্ণকে খোঁজার কাজ করবে, আর অর্ধেক সেনা আমার সাথে গিয়ে দ্বারকার উপর আক্রমণ করবে। কৃষ্ণের পরিবারকে শেষ করে গোপীদের হরণ করবে।